ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জেরে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। আরামকোর স্থাপনায় কয়েক দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর আরামকো রাস তানোরা রিফাইনারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ, যদিও এই হামলা ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে এসব ঘটনায় সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক অনেকটা শীতল হয়ে গিয়েছিল। তবে সৌদির এক ঘোষণার পর এবার সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। আর এই ঘোষণার পর সৌদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান। সৌদি আরবে ইরানের রাষ্ট্রদূত আলী রাজা এনায়েতি বলেছেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জন্য নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির জন্য সৌদি আরবের প্রতি ইরান কৃতজ্ঞ। তিনি বলেন, এই অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সম্পর্ক স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লেবাননের সশস্ত্র যোদ্ধারাও। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হলেও ইসরায়েল, কাতার, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরান বলছে, ইরান কোনো আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না। এই যুদ্ধ অঞ্চলটির উপর চাপিয়ে দেওয়া হয়েছে।